বাচ্চা হলেই ৫,০০০ চাই, বিয়ে হলেই ৫,০০০ চাই। বিভিন্ন গ্রামাঞ্চলে ঢুকে এরকমই জোর জুলুম করে টাকা নেওয়ার অভিযোগ বৃহন্নলাদের বিরুদ্ধে। এরকমই এক ঘটনায় ক্ষিপ্ত বাড়ির মালিক সহ এলাকাবাসীরা। এদিনের ঘটনায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন এলাকা গ্রাম পঞ্চায়েত প্রধান। এরকমই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ঘুরে বেড়াচ্ছে, যার সত্যতা যাচাই করতে সেই বাড়িতে পৌঁছায় বাড়ির মালিক মনোরঞ্জন রায়ের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ করে বলেন, সাত সকালে তার বাড়িতে এসে পৌঁছায় কয়েকজন বৃহন্নলা। তিনি আরও বলেন, গত কয়েক মাস আগে মেয়ে সন্তান লাভ করেন তিনি। সেই কথা কোনো এক মারফত জানতে পেরে তার বাড়িতে হাজির হয় ৫,০০০ টাকা দাবি করেন বৃহন্নলারা। তিনি অভিযোগ করে আরও বলেন, একই গ্রামে গঞ্জের খেটে খাওয়া মানুষ তার উপরে হঠাৎ করে এসে বিভিন্ন ভয় দেখিয়ে, এমনকি বাচ্চাকে অভিশাপ দেওয়ার ভয় পর্যন্ত দেখিয়ে জোরপূর্বক ৫,০০০ টাকার দাবি করেন। যদিও তিনি প্রথমত কোনো রকমে ১,০০০ টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোরূপভাবেই মানতে নারাজ হয় তারা। সেই বিষয়টিরই ভিডিও করেন এলাকার এক যুবক। পরে আরও জোর করে ৫০০ টাকা নিয়ে মোট ১৫০০ টাকা নিয়ে চলে যায় তারা। অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, এভাবেই বিভিন্ন সময়ে বৃহন্নলারা একাধিকভাবে মানুষকে উৎপীড়ন করছে। এমনকি একাধিক সময় মুখের ভাষা খারাপ করে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গির মধ্য দিয়ে ভয় দেখিয়ে লুট চালাচ্ছে বলেই অভিযোগ করেন স্থানীয়রা। বিগত বেশ কয়েক মাস ধরে এই বৃহন্নলাদের উৎপীড়নের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিবাদ করতে গেলেই মিলছে অসভ্য ভাষার গালাগালি। এ বিষয়ে রিপন ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, এভাবে জোরপূর্বক টাকা নেওয়া একেবারেই অনুচিত। তিনি আরও বলেন, একদিকে দিন এনে দিন খাওয়া গ্রামের পরিবারগুলো হাসপাতালে প্রচুর টাকা খরচ করে সন্তান জন্ম লাভ করেন, অপরদিকে সেই সময় বাড়িতে এসে জোরপূর্বক টাকা নিতে আসে বৃহন্নলারা। এলাকার আরও এক ব্যক্তি ললিত রায় জানান, বিষয়টি প্রশাসনের নজরদারির মধ্যে আনা দরকার, যাতে এক গরিব পরিবার তার নিজের সামর্থ্য অনুযায়ী দাবি পূরণ করতে পারে বৃহন্নলাদের। এ বিষয়ে মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান বনশ্রী রায় বলেন, তিনি এই বিষয়টি অবগত এবং এভাবে জোরপূর্বক টাকা নেওয়া অনুচিত বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে তিনি উদ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দেখা গেল আপনার বাড়ির ঘটনা, কি হয়েছিল আপনার বাড়িতে? সকালবেলায় আমার বাড়ি থেকে ফোন করলো যে ইজিরা আসছিল বাড়িতে। যে আমি বাড়িতে গিয়ে দেখি ইজিরাগুলো বসে আছে, সে আমার মেয়েকে কোলে নিচ্ছে। তারপরে বললো যে টাকা চাইলো ৫,০০০ টাকা। আমি ১,০০০ টাকা দিলাম, আর দিতে পারবো না, বাড়িতে এইটুকু টাকা আমার বেশি সামর্থ্য নেই, ওরা ৫,০০০ টাকার নিচে নামবে না, ওদেরকে ৫,০০০ টাকা লাগবে। ৩,০০০, ২,০০০, ৩,০০০ বলে কাম চলবে না, নিচে ৫,০০০ টাকা দিতে হবে। আমি ১,০০০ টাকা দিলাম। সঙ্গে একটা ভাই ছিল, ও আবার ভিডিও করছিল, আমি দেখিনি সেরকম ভিডিও করছিল, ওর সঙ্গে একটু তর্কাতর্কি দিল এইটুকু। তারপরে আরও ৫০০ টাকা দিলাম, ১,৫০০ টাকা নিয়ে এদের চলে গেল ওরা। এই যে বারবার করে বিভিন্ন বিয়ে বাড়ি কিংবা বাচ্চা হওয়ার পরেই যাচ্ছে, এটা কি উচিত? আপনার কি মনে হয় এই জোর জবরদস্তি করাটা? না, এটা উচিত না। ওদের এর মানুষের একটা সামর্থ্য থাকে, যার যেরকম সামর্থ্য সে সেই রকম দিতে পারে। এখন আমি আর ১,০০০ টাকা সামর্থ্য ছিল, আমি আমার ১,০০০ টাকা দিয়েছি। কারো ২০০ টাকার উপরে সামর্থ্য নেই, ২০০ কেউ দিনমজুরি খেলে ৩০০ টাকা হাজিরা পায়, সে কীভাবে ১,০০০ টাকা ২,০০০ টাকা দেবে? ওই জন্য যার যেরকম সামর্থ্য সেটুকু দিয়ে যদি নিয়ে ওরা চলে যায় তাহলে ভালো। তার কি আসলে সেই সামর্থ্য অনুযায়ী টাকা নেয় নাকি জোর জবরদস্তি? না, ওদের তো জবরদস্তি থাকে। ওরা এসেই ৩,০০০, ৪,০০০, ৫,০০০ যার কাছে যেরকম পায়। কি বলে তারা এসে কি বলে? যদি টাকা না দেয় বিভিন্ন রকম অত্যাচার করে, বিভিন্ন বাড়িতে মহিলাগুলো থাকে, বিভিন্ন খারাপ ভাষা প্রয়োগ করে, মানে অসভ্য ভাষা প্রয়োগ করে, যে এখানে ওখানে হাত দেয়। এইগুলা তো মা বোনদের সামনে এগুলো করলে তো মানুষ তো ভয়ই ওদেরকে টাকা দেয়। এটা করা উচিত না। এদের মানুষ ভয়ই হচ্ছে টাকা দেয় ওদের হাতে, তাই তো? আপনার বাড়িতে যে ঢুকেছে এরকম আর কয়েকজনের বাড়িতে আপনি দেখেছেন? হ্যাঁ, আমি অনেক দেখেছি। এর আগে আমার দাদার যখন ছেলে হয়েছিল তখন আসছিল, আমাদের পাড়ায় আসছিল। এছাড়া এই ইদানিং আমি পাশে বিয়েগুলো হয়েছিল, ওখানে ৩,০০০, ৪,০০০ করে নিয়ে গেছে এক একটা বাড়িতে। কি করা উচিত? এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া উচিত কি? এদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। কেননা এরা যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এরা আরও বেশি করে ডিমান্ড করবে ভবিষ্যতে। আচ্ছা, এই যে যারা এরকম করে ঘুরছেন তাদের কি নিয়ম রয়েছে? কি জানেন আপনি যে এরকম করে টাকা তুলতে পারে জোর জবরদস্তি? না, এটা এই ব্যাপারে তো আমি বলতে পারবো না, কিন্তু উচিত না আর কি। যতটা সামর্থ্য ততটা দিয়ে চালানো দরকার। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন রায়। আচ্ছা, আপনার এলাকার নাম? কালীঘাট।
দেখা যায় বিভিন্ন সময় গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে যারা হিজড়া তারা হচ্ছে বিভিন্ন সময় জোর দিয়ে টাকা নিচ্ছে, কি বলবেন এই বিষয়টাতে? এই বিষয়টা কি বলবো, এটা তো জবরদস্তি করাটা ওদের মানে না, ঠিক আছে। আমরা যতদূর সামর্থ্য যতদূর দিতে পারি এটুকু দিয়ে ওদের নেওয়া উচিত নাকি? ওরা কি তা নেয়? না, নেয় না, বরঞ্চ জবরদস্তি করে যে 5,000 টাকা লাগবে, 5,000 টাকার কম মানবো না, অমুক তমুক বিভিন্ন ধরনের কথাবার্তা, ঠিক আছে। কি বলে তারা, কি হুমকি দেয়? তারা হুমকি এমনই কি যে অভিশাপ দেবে, বাচ্চাকে অভিশাপ দেবে, অমুক তমুক ইত্যাদি নানান রকম দুর্ব্যবহার করে, মুখের ভাষা টাষা অনেক কিছু, ওদের তো এরকমই কথাবার্তা হিজিরার। আপনারা অনুরোধ করলে কি সেটা মানে? সেটা মানে কি মানবে না, ওদেরকে লাগবে এরকম জবরদস্তি। এই গ্রামে গঞ্জে এতটা বেশি কতদিন থেকে? এখন তো প্রায় গ্রামে গঞ্জে ঢুকতেছে, প্রত্যেক গ্রামেই ঢুকতেছে। এরকমটা অনেক সময় শোনা যায় যে বাচ্চা হলেই চলে আসে, কি করে তারা জানে এই বিষয়টা আমার নিয়ে তো কি মনে বলবেন? হয় এই বিষয়টা ওরা হসপিটাল থেকেই যোগাযোগ আছে ওদের, আমার যতদূর ধারণা। তা নাহলে ওরা জানবে কিভাবে যে আমার বাড়ির বাচ্চা আছে, ওরা কিভাবে জানবে? আপনারা এই বিষয়ে কেন কোনো ইয়ে করেননি? আমরা সাধারণ মানুষ, কাজ না করলে আমাদের চলে না। এখন ওদের পিছনে যদি আমরা সময় দেই তাহলে তো আমাদের এদিকেই সংসার চালানো টাফ হয়ে যায়। হ্যাঁ, এই যে কষ্টের টাকা আপনারা রোজগার করছেন সেটা এসে কয়েক মিনিটের মধ্যেই নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই বিষয়টা আপনাদের কাছে কতটা কষ্টকর? এটা তো আমাদের কাছে বিশাল একটা কষ্টজনক, ঠিক আছে। আমরা 10 টাকা কামাই করতে গেলে আমাদের কষ্ট করে কামাই করতে হয়, আর ওরা তো জবরদস্তি চাওয়া মাত্রই ওদেরকে যত টাকা ডিমান্ড করতেছে কত টাকাই ওদেরকে লাগবে, আমরা যতদূর সামর্থ্য দিতে পারি ওরা তা মানে না, ঠিক আছে। কি করা দরকার এখন, কি মনে হয় প্রশাসনিক কি নজর দেওয়া দরকার বিষয়টি? হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে প্রশাসনিক ক্ষেত্রে একটু নজর দিলে ভালোই হয়। আপনার নাম? আমার নাম ললিত রায়। আচ্ছা, এই এলাকার নাম? আপনার বাড়ি? আমার বাড়ি কালীরহাট এলাকারই বাসিন্দা। পাড়ায় পাড়ায় গ্রামে ঢুকে পড়ছে বৃহন্নলারা, তারা ঢুকে নাকি জোর জবরদস্তি টাকাও নিচ্ছে, এমনটা অনেকের অভিযোগ। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, অভিযোগ তো মোটামুটি অনেকেরই, এটা ঠিকই অভিযোগ প্রায়ই হচ্ছে, যেখানে বিয়ে শাদী হচ্ছে বা বাচ্চা কাচ্চা হচ্ছে ফট করে ওনারা চলে আসছে, এটা মোটামুটি এখন দেখাই যাচ্ছে, এটা সব জায়গাতেই। এই যে আসছে এবং একটা টাকা নিচ্ছে, দাবি করছে, এটা কি উচিত, আপনার কি মনে হয়? দেখুন, আমি মনে করব এটাই অবশ্যই অনুচিত, কারণ যখনই কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে বাড়ির লোকের একটা হাসপাতালে একটা ভালো খাতে টাকা চলে যায়, তার পরবর্তীতে যদি এইরকম একটা চাপ আসে, অবশ্যই সব পরিবারের সামর্থ্য তো একরকম না, এটা একটা অসুবিধার জায়গা আমি মনে করি। আসার পর দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে একটা জোর করে টাকা না দিলে নানান কথা নাকি বলে তারা, এটার কতটা সত্যতা রয়েছে? অবশ্যই এটা সত্যতা রয়েছে। আমি চাইবো ওনারা এইটা, আমি মনে করি এটা থেকে পিছিয়ে আসা উচিত ওনাদের, যেহেতু গভর্নমেন্ট থেকে ওনাদের সুযোগ সুবিধা দিচ্ছে, এখন সাধারণ লোকই একই জায়গায় আছে। আমি চাইবো যে ওনারা আমাদের মতোই একই স্রোতে বা মূল স্রোতে ফিরে আসুক, আমাদের মতোই জীবনযাপন করুক, আমি চাই। কারণ ওনারা যেই কাজটা করছে সমাজ এবং আমরা ওনাদের দেখলে সেই জায়গাটা দিতে পারছি না, কিন্তু আমি চাই ওনারাও আমাদের মতোই, বা আমরা চাই ওনারাও আমাদের মতোই মূল স্রোতে ফিরে আসুক, ঠিকঠাক কাজ করুক। যেহেতু গভর্নমেন্ট সুযোগ সুবিধা দিচ্ছে, অবশ্যই আমরাও এটাকে সাপোর্ট করবো, ওনাদের মূল স্রোতে ফিরে আসা। ওনারা যে কাজটা করছে আমি এবং আমরা বিগত সবাই কিন্তু ওনাদের সেই চোখে দেখছি না, কিন্তু অনেকটা নিচুর দিকে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা নিচুর দিকে যাচ্ছে, এটা আমি চাই না কোনোদিনও এটা হোক। প্রশাসনের ক্ষেত্রে কি করা উচিত? অবশ্যই এটা প্রশাসনের ক্ষেত্রে ওনাদের একটু দেখা উচিত, কারণ সবার সামর্থ্য এক থাকে না, কিন্তু অনেক বাড়িতে গিয়ে 3,000-5,000 টাকা বিশাল একটা অ্যামাউন্ট, অনেকের কাছে হয়তো এটা কোনো ব্যাপার না, কিন্তু গরিব ফ্যামিলিতে এটা বাচ্চা কাছে হওয়ার পর চিকিৎসা করে আসার পর না, এটা বিশাল একটা অ্যামাউন্ট। এবার লোক লজ্জা বা চক্ষু লজ্জার ভয়ে কেউ কিছু বলতে পারে না, অনেকে এই দিক ওদিক থেকে ম্যানেজ করে দেয়, কিন্তু এটা তো ঠিক না। না, আমি এবং আমরা অবশ্যই চাইবো ওনারা আমাদের মতো মূল স্রোতে ফিরে আসুক। আপনার নাম? আমার নাম রিপন ঘোষ। এলাকায় বিশেষত কালীরহাটে একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে যারা বৃহন্নলা রয়েছেন তারা জোর করে 5,000 টাকা দাবি করছেন, তো এই বিষয়ে কি বলবেন আপনি? এই বিষয়ে আমিও শুনছি, এমনকি আমার কালীঘাট বাজারে অনেকবার ঢুকছে, এটাও শুনছি, এমনকি পাড়ার মধ্যেও ঢুকছে।
তো এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই যে ঢুকছে মাঝে মধ্যেই বিভিন্ন পাড়ায় দুস্থ যারা, তাদের বাড়িতেও ঢুকছে, এটা কতটা উচিত বলে আপনার মনে হয়? এটা তো অনুচিতই, অনেকেই বলে, আমার পক্ষেও অনুচিত এটা। অনেক সময় দেখা যায় যে অভিযোগ এরকমটা আমাদের কাছে রয়েছে, খুব দুস্থ পরিবার, বাচ্চা হয়েছে, এমনিতেই হাসপাতালে একটা বড় ধরো একটা ক্ষতি হয় টাকার, তারপরে বাড়িতে এসে এনারা বিভিন্ন রকম হুমকি দিয়ে টাকা নিয়ে যায়। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এইভাবে তো নেওয়া চলে না, কারণ গণতন্ত্রের দেশ। আচ্ছা, এই বিষয়টা তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো।